3000 বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সবকিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25 কি হবে, আবার 26, 27 কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইন বাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছে। সেই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ এই মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদে আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটাবে। তরুণেরা মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, খোদার্থকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, খোদার্থর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধর্ম নীতিতেও নবীকে রাখেন, এমন করে অর্থনীতিতেও নবী রাখে, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করে, এমন করে রাষ্ট্র জীবনও নবীকে অনুসরণ করে, রাজনীতিতেও নবীকে অনুসরণ করে। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোনো অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোনো শান্তি পাবে, পৃথিবীর মা কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগলো নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে,
কিছুটা ইসলামের দুশ্মনের থেকে একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? আল্লাহ নবী, নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন, আজ আমাদের সমাজে কিছু মোল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে। তারা আমাদেরকে বলে, বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি লব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা। দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ? আপনি রোজা রাখলে সমাজের কি লাভ? আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ? কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজে নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে। সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে, মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইম গুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মৌলভী সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিককে বলা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইও তো তাই করেছে। হযরত আবু বকর সিদ্দিক বললে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিকী তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়ার মানুষেরা, ও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আমি আবু বকর এটাও রয়েছে। ও নবীর সাথে হজ করেছে, আমি আবু বকরের এটাও রয়েছে। ও নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গেছে, এটাও আমি আবু বকরের রয়েছে। ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, এটাও আমার রয়েছে। ও নবীর হাতে হাত দিয়েছে, এটাও আমারও রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, ওর যা রয়েছে আমার তাই রয়েছে, কিন্তু শুনে রেখে দাও, ইসলামের জন্য দান করেছে, আমিও দান করেছি, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার, ওর নাই। আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আমার হৃদয়ে, আমার কলবে সব কিছুর আগে আল্লাহর নবীকে মুহাব্বত ও আদব রয়েছে, যেটা ওর নাই। ওর না থাকার জন্য জাহান্নামী হয়েছে, আর আমি আবু বকর আমার থাকার জন্য জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, তরুণেরা, বড় মুফতি, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় বুখারী পড়ায়, এসব দেখা আগের কাজ নয়। হ্যাঁ, যদি মুহাদ্দিস হয় সম্মান করতে হবে, বুখারী যদি পড়ায়, আলেম যদি হয় সম্মান করতে হবে, কিন্তু মনে রাখবেন, যে আলেমের হৃদয়ে নবীর প্রেম আদব নেই, যে মুফতির হৃদয়ে নবীর আদব প্রেম নেই, ওর থেকে আপনার গ্রামের ভ্যান চালকটা, ওর থেকে আপনার গ্রামের দিন মজুরিটা, ওর থেকে আপনার গ্রামের মুচিটা, ওর থেকে আপনার গ্রামের মেথরটা, তার অন্তরে যদি নবীর প্রেম আদব থাকে, ওই মুফতি মাওলানা বক্তা থেকে আপনার গ্রামের ওই মেথর গরিব নবীর প্রেমিকটা, এর মর্যাদা অনেক বেশি। এ যুবক
যুবকেরা, তরুণেরা, বাপেরা, হ্যাঁ যার দিলে নবীর প্রেম আছে, আলেমও রয়েছে, হ্যাঁ সাধারণ মানুষের থেকে ওই আলেমটার দাম আবার অনেক বেশি। কেননা তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীর ওয়ারিস, যারা মুখ খুললে নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে জনগণকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা মুখ খুললে রাসূলুল্লাহর প্রশংসা করতে চাইবে, যারা মুখ খুললে রাসূলুল্লাহর দিকে মানুষকে ডাকবে। নবীর ওয়ারিস তো তারা, আলেম হলেই ওয়ারিস হয় না। কারণ নবী আমার জানিয়ে দিলে আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে খায়রুল উলামা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন সুন্নাহ শিখে মানুষকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা কোরআন সুন্নাহ শিখে মানুষকে নবীর দিকে ডাকবে। কেন ইসলামটা হলো আমার নবীর, নবী যা করেছে ওটাই হলো ইসলাম। দুনিয়া জমিনের মানুষকে কোরআন শোনাবে, উদ্দেশ্য থাকবে উম্মতকে নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে হাদিস শোনাবে, উদ্দেশ্য থাকবে নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে মসজিদ দেখাবে, উদ্দেশ্য নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে মাদ্রাসা দেখাবে, উদ্দেশ্য নবীর সঙ্গে জুড়ব। এ হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসদেরকে পিয়ার করলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ তোমাদেরকেও জান্নাতি করে দেবে। এ নওজওয়ানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জানাবে, এ আমার উলামা বান্দারা, কেন আজ দুনিয়ার জন্য তোমরা আজকে ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে দিলাম। ওই উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের উলামা বান্দা, আপনারা তো দুনিয়ার জমিনে ওয়াজ করতে, বুখারী হাদিস শোনাতে, আল্লাহ নবীর দরবারে একজন মানুষ এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার বললেন, মাআদাত তালাকা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে, তবে বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লেগেছিল, ফাকামাদাতুল কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। এই আলেম উলামারা, দুনিয়া জমিনে আপনাদেরকে পিয়ার করেছিলাম, আপনাদেরকে ভালোবেসেছিলাম, আপনাদের মাহফিলে গিয়ে বসতাম, আপনাদের জন্য কথা বলতাম, আপনাদেরকে সহযোগিতা করতাম, আপনাদেরকে খানা খাওয়াতাম, আপনাদেরকে পিয়ার করতাম। আজকে আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আপনারা তো শুনিয়েছিলেন দুনিয়ায় যে যার সঙ্গে বসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আমাদেরকে বাদ দিয়ে কেন যেতে লেগেছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উলামারা আল্লাহ পাকের কাছে ফিরে এসে ওই সময় সুপারিশ চাইতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছে তাদেরকে আপনি জান্নাতি করে দিন। যারা নবীর পক্ষের উলামা হবে তাদেরকে দুনিয়ায় যারাই ভালোবেসেছিল, এমনকি তাদের সঙ্গে যদি এক খাঞ্চায় বসে কেউ খানাও খেয়ে থাকে, এই রকম লোককে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাই বাপেদেরকে বলে যায়, এ থেকে বাঁচার উপায়টা কি? এ থেকে বাঁচার উপায় হলো ছেলেগুলোকে পড়াশোনা করান। কি পড়াশোনা করাবেন? 4 ধরনের শিক্ষা দেন। প্রথম নম্বর শিক্ষা হলো যেটা আমার নূর নবী বলে গেছেন, এ যুবকেরা তোমরা তোমাদের বাচ্চাদিওকে 3 ধরনের শিক্ষা রাসূল দিতে বলেছে। 1 নম্বর হলো তোমরা নবীর প্রেমের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর হলো আহলে রাসূল প্রেমের শিক্ষা দাও। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এই 3 শিক্ষার পাশাপাশি আজকের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদেরকে পরামর্শ দেব, এই শিক্ষা দিবার পরে আপনার ছেলেকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, ফিলোসফি পড়িয়ে ভালো ভালো রাজনীতির নেতাও বানান। এ যুবকেরা, তরুণেরা, হয়তো কারো মাথায় ঢুকতে পারে আপনি
রাজনীতি নেতার কথা বললেন কেন? কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছে, নিজের রাষ্ট্রকে সেবা করা, নিজের রাষ্ট্রকে পিয়ার করা, এটা আমার নূর নবীর সুন্নতের নেকি হবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। নবীর মাতৃভূমির নাম কি বলবেন না? শুধু মক্কা না শরীফ? একটু বললে অসুবিধা আছে। শরীফ শব্দের মানে কি? পাক ও পবিত্র। তো মক্কা যদি কি বলা হয় পাক মক্কা, অসুবিধা আছে? মক্কা শরীফকে আমার নবী পাকের মাতৃভূমি। আল্লাহ নবী যখন মক্কাকে পিয়ার করেছে, নবী পাক মক্কা থেকে হিজরত করে যখন ইয়াসরিবে যেতে লেগেছে, আমার নূর নবী বারবার মক্কা দিকে ঘুরে ঘুরে তাকায়, আর চোখের কোণা দিয়ে পানি ফেলে আর জবানে বলে, মক্কা শরীফ আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। এ যুবকেরা, তরুণেরা, নবী যদি নিজের মাতৃভূমিকে ভালোবাসতে পারে, সেই নবী যা করেছে আমাদের জন্য করা হলো সুন্নাত। আমাদের মাতৃভূমির নাম হলো মহান ভারতবর্ষ। আমরা কেন বলবো না, আমার ভারতবর্ষ রে, আমরা তোমাকে ভালোবাসি। তাই 198 বছর ধরে ইংরেজের গোলামি থেকে তোমাকে আজাদ করানোর জন্য আমরা অনেক জান দিয়েছি, অনেক রক্ত দিয়েছি। সেদিন সাদা চামড়ার ইংরেজ তাড়িয়েছি, আবার নতুন করে আমার দেশে কালো চামড়ার ইংরেজ দখল করেছে। তাই মাতৃভূমি চিন্তা করো না, নতুন করে জীবন দিলে হলো এই জালিমদের থেকে তোমাকে আজাদ উদ্ধার করব। কি গো অসুবিধা আছে? দেশকে ভালোবাসা নেকির কাজ না গুনার কাজ? আমার হুজুরের সুন্নাত, হুজুর শিখিয়েছে। আর আজকে জালিমরা আমাদেরকে জিজ্ঞেস করছে দেশকে ভালোবাসো। আমার ঘরের এই 5 বছরের বাচ্চা আর জালিমদের ঘরের 55 বছর 60 বছরের বুড়োটাও আমার বাচ্চার কাছে দেশভক্তিতে পারবে না। কেন? আমাদের রন্ধে রন্ধে দেশভক্তি লেখা আছে। কেন? আমরা দেশকে ভালোবাসাটাও একটা পুণ্য কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থাকার পরেও মার খাচ্ছি কেন? সব থাকার পরেও আজকে বঞ্চিত কেন? কেন লাঠি আমার হাতে নেই, ছেড়ে দিয়েছি। বুঝছেন তো? এলে তুই নিয়ে যা, উলি লাঠি ঘুরাচ্ছে, আমার লাঠি ঘুরাচ্ছে। এলে তুই নিয়ে যা। ও কিছুদিন ঘুরিয়ে আমাদেরই মাথা ফেটিয়েছে, ও কিছুদিন ঘুরিয়ে আমাদেরই মাথা ফিটিয়েছে। আবার একে বলছি তুই লে, ইও লাঠি ঘুরিয়ে আমাদেরই মাথা ফাটালো। আবার এলে তুই লে, এই তো ঘুরিয়েছি আমরা। অতএব লাঠি নিজের হাতে রাখো। লাঠি যদি নিজের হাতে থাকে, সমাজের পাগলা কুকুর হোক আর বুজা কুকুর হোক, একটু ভেবে চিন্তে ঘেউ ঘেউ করবে। কেন? লাঠি হাতে আছে। বুঝছেন না? বুঝেন না? আমি অনেক কষ্ট করে একটা লাঠি পেয়েছি, অনেক কষ্ট করে একটা লাঠি পেয়েছি। অনেকে বলছে লাঠিটা দাও না। আমি হ্যাঁ দেবো তো, দাও না, দেবো তো। না 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 না, অত বুকার কাজ করবো না। দাঁড়াও দাঁড়াও, একটা কুকুর মারতে গিয়ে খরচ করে লাভ নেই, আগামীতে লক্ষ কুকুর বেরোবে। লাঠি আরো শক্তিশালী করতে হবে। কি গো, ভুল বলছি নাকি? বুঝছেন না? বোঝেন না? সব হাঁ করে থাকবেন না, একটু ভেবে চিনতে পা ফেলেন, একটু বুঝে বুঝে পা ফেলেন। আল্লাহ নবীকে মুহাব্বত করেন। নবী পাক হলো আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নূর নবীকে মডেল করেছি। তোমরা মুহাম্মদ রাসূলকে ফলো করো। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, যা কিছু করবে নবী নবী
নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী দেখো এ যুবকেরা আমরা আমার আল্লাহর কোরআন তো ছেড়ে দিলাম, আমরা নবী ভুলে গেছি, এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। সংসার করবে নবী দেখো, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক রাখবে নবী দেখো, প্রতিবেশীকে কিভাবে ভালোবাসবে নবী দেখো, অন্য ধর্মের মুসলমানের সঙ্গে কিভাবে মানব বন্ধন করবে নবী দেখো, নবী দেখো। কেন আমার নবী পাকের কাছে অন্য ধর্মের মানুষেরা বড় নিরাপদে ছিল, আমার নবী পাকের কাছে তারা বড় পিয়ার পেয়েছে, ভালোবাসা পেয়েছে। কেন আমার নবী হলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আমার নবী হলেন দয়া, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেখানে যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে সেখানে নবীর দয়া আছে। এমন কোন জায়গা বলতে পারবে যেখানে আল্লাহর রাজত্ব নাই? তাহলে সব জায়গায় যখন আল্লাহর রাজত্ব, আমার নবী সবার জন্যই রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই নবীকে ফলো করুন, পিয়ার করুন, আমার নবীকে খেয়াল করুন। ধর্মনীতিতে নবী রাখুন, অর্থনীতিতে নবী রাখুন, সমাজনীতিতে নবী রাখুন, এডুকেশন নীতিতে নবী রাখুন। এমনকি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, দুনিয়াকে জানিয়ে যাচ্ছি, রাজনীতি করবেন, রাজনীতিতে আমার নবীকে ফলো করুন। নবী ছাড়া দুনিয়ার যাকেই ফলো করে রাজনীতি করবেন, এইভাবে আপনাদেরকে ঠকতে হবে। কেন সবাই ঠকানোর পছন্দ করে, আর আমার নূর নবী কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে সবাইকে সমান অধিকার দিতে হবে, কিভাবে নিরাপদে রাজ্যকে রাখা যাবে, কিভাবে রাষ্ট্র নিয়ম ব্যবস্থা সুন্দর হবে, সবকিছু নবী আমার 10 বছর ধরে মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে তোমাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। সেই নবী ছেড়ে দিয়ে আজ কাদের পিছনে তুমি আমি ছুটে বেড়াই? যারা এমন করে দুনিয়া জমিনে রাত্রিরে বারে কাটায়, যারা শরাব খেয়ে নিজের বিবিকে মারে, যারা গরিবের রক্ত চুষে খায়, যারা এতিমের মাল ঝেড়ে খায়, যারা বিধবাকে ভোগের জন্য তাকায়, তাদেরকে আমরা লিডার বানিয়েছি, তাদেরকে আমাদের প্রতিনিধিত্ব করাচ্ছি, তাদেরকে আমরা ফলো করছি। তাহলে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি যেতে চায়, আমার নূর নবীকে মডেল বানা। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু 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 নারে তাকবীর। এ নওজোয়ান তরুণেরা, কেউ যদি মনে করেন আমার রোজাদারি ডুবি আর যাকাত দান খায়রাত তো করে দিয়েছি, আর কিছু করতে লাগবে না, তাহলে আমি জানতে চাই, আপনি কি ইমাম হোসেনের থেকে বড় নামাজি? আপনি কি ইমাম হোসেনের থেকে বড় হাজি? আপনি কি ইমাম হোসেনের থেকে বড় দাতা? আপনি কি ইমামে হোসেনের থেকে বড় তাকওয়া পরহেজগার? ইমামে হোসেন অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানবরূপী জিনের বিরুদ্ধে ইমামে হোসেন আওয়াজ তুলেছিল। ইজিদ বাহিনী 22,22,000 সৈন্য দিয়ে ইমামে হোসেনকে ঘিরে ফেলেছিল। ইমামে হোসেন চুক্তিতে আসতে পারত, ইমামে হোসেন মীমাংসায় আসতে পারত, ইমামে হোসেন চলে যেতে পারত, ইমামে হোসেন নিজের ঘরে পরিবার বাচ্চাদের নিয়ে ফিরে যেতে পারত। কিন্তু আমার ইমাম বলেছে না 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 না, ইজিদ হলো আমার নানা দিনের দুশমন, ইজিদ হলো আমার নানা দিনের বিরুদ্ধে, ইজিদ মানুষের বিরুদ্ধে, ইজিদ মনুষ্যত্বের বিরুদ্ধে, ইজিদ হলো একটা সন্ত্রাস, ইজিদ গরিবদেরকে শোষণ করে, এর সঙ্গে কখনো হাত মিলানো যেতে পারে না। ইমাম হোসেন 72 জনকে নিয়েও জানের ময়া খুললো না, একটার পর একটা, একটার পর একটা বাচ্চা পরিবার সাথীদেরকে শহীদ করতে পছন্দ করেছে, সন্ত্রাসদের সঙ্গে হাত মিলাতে পছন্দ করেনি। আর আজকে আমরা মুসলমান খুনিদের সাথে হাত মিলাচ্ছি, আজকে আমরা মুসলমান মাদ্রাসা দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছি, আজকে আমরা মুসলমান মসজিদের দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছি, আজকে আমরা মুসলমান ওয়াকাফের দুশমনদের সঙ্গে হাত মিলাচ্ছি। মনে রাখবে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, জবাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ মসজিদ বাংলায় এত সহজে হয়নি গো, ইসলাম বাংলা এত সহজে আসে রে গো। দিন ইসলাম তোমার বাংলায়, তোমার মালদাতে অনেক হাজার 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 মায়ের কোল খালি হয়েছে, অনেক পরিবার বিধবা হয়েছে, অনেক সন্তানেরা বাপ মা হারিয়েছে। তারপরে তোমার বাংলাতে দাড়ি টুপি এসেছে, তোমার বাংলাতে মসজিদ হয়েছে, তোমার বাংলাতে মাদ্রাসা হয়েছে, তোমার বাংলাতে
কোরআন এসেছে। আজকে সেই বাংলাতে যদি কেউ বলে মাদ্রাসার হয়ে আন্দোলন করা যাবে না, মসজিদের হয়ে আন্দোলন করা যাবে না, কবরস্থানের হয়ে আন্দোলন করা যাবে না, যদি করো আমি তোমার দুশমন হব। ইমানদার মুসলমানের দায়িত্ব হলো তার দুশমনের চ্যালেঞ্জ নিয়ে তার বিরুদ্ধে নিজেদের ঘরে সংগঠিত করে তোলা, তবেই তো তুমি ইমানদার দাবি করবে। এই লম্বা লম্বা গলার আওয়াজ দিয়ে নবীর মুহাম্মদের কথা বলে গিয়ে রাসূলের উম্মত দাবি করে নাজাত পাওয়া অত সহজ নয়। কেন আল্লাহ সব দেখতে পাচ্ছে। কেন আমার নবী বদরের জমিনে ওই দুটো বাচ্চাকে যখন বলল বাবারা তোমরা মায়ের কাছে ফিরে যাও, ওই দুটো বাচ্চা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে বার করে দেবেন না, আমরা মায়ের কাছে শপথ করে এসেছি আমরা হুজুরের সাথেই থাকবো, হুজুরের সাথে যদি ফিরতে হয় ফিরবো, নচেত আমরা ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না। আল্লাহ নবী বাচ্চাগুলোকে বুঝাতে লেগেছে, কিন্তু তারা নাছোড়ো ছাড়বে না। আল্লাহ নবী বলতে লেগেছেন ঠিক আছে বাবা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে থেকে যে বড় সে আমার সঙ্গে থাকো, ছোটটা মায়ের কাছে ফিরে যা। এই সময় ছোট বাচ্চাটা আসমানের দিকে মুখ তুলে কাঁদে আর বলতে লাগে আল্লাহ কেন আপনি আমাকে বড় করলেন না, কেন আপনি আমাকে ছোট করলেন। আল্লাহ আমার বড় ভাই কিয়ামতের দিনে বলবে বদরে নবীর সঙ্গে দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছিলাম, জালিমদের বিরুদ্ধে লড়েছিলাম, আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়েছিলাম, সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছিলাম, মুহাম্মদ রাসূলের কাঁধে দাঁড়িয়েছিলাম, আমি ওটা বলতে পারবো না। এইভাবে বলার পরে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়ে দিল। ছোট ছেলেটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে বড় কে ছোট ওটা বড় কথা নয়, যুদ্ধের ময়দানে ক্ষমতার প্রয়োজন হয়। আমার বড় ভাইকে যদি আমার সঙ্গে কুস্তি লাগায় ইয়া রাসূলুল্লাহ আমি ওকে কিন্তু হারিয়ে দিতে পারবো। আল্লাহ নবী মুচকি হাসলেন। নবী আমার বুঝতে সব পারতে লেগেছে। এ যুবকেরা বাবেরা মায়েরা বোনেরা এত শুনলে, এত দিনের আলোচনা শুনলে একটা বাড়ি থেকে কি কোনো মা এই রকম সন্তান বার করে দিতে পারবে? যা মসজিদের জন্য, যা মাদ্রাসার জন্য, যা কোরআনের জন্য, যা কবরস্থান ঈদগাহর জন্য লড়াই করে গিয়ে চলে যা। তাতে যদি মরে যাস মরে যাবি, কিয়ামতের দিনে আমি মা বলবো আল্লাহ আমি কিছুই করতে পারিনি। যখন সন্ত্রাস জালিমেরা তোমার ঘরকে মিটাতে চেয়েছিল, তোমার মাদ্রাসাকে মিটাতে চেয়েছিল, আমি আমার বাচ্চাটাকে তোমার জন্য বার করে দিয়েছিলাম। ওই বাচ্চা শহীদ হয়ে গিয়েছিল, আমি মনে কোনো কষ্ট ব্যথা নিইনি। আল্লাহ তুমি দিয়েছিলে, তোমার রাস্তায় চলে গেছে, এর ওসিলাতে আমি নাজাত চাই। এই মা আমাদের মধ্যে আছে কই, এই বাপ আমাদের মধ্যে আছে কই? আজকে অভাব না থাকার পরও আমাদের মায়েরা ৫০০,০০০ টাকার ভিক্ষা নিবার জন্য বেঈমানদের মুখের দিকে তাকিয়ে কাতারে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের ইমামরা, আমাদের আলেম উলামারা ওই মায়ের হাতের খানা খেয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে জান্নাতে যাবার স্বপ্ন দেখছে। এর থেকে বড় পাগলামি আর কি হতে পারে? হজ করবো না থাকবে, থাক হজ করলে আরো অসুবিধা। একটু আওয়াজ আওয়াজ আলাদা, আওয়াজ আলাদা। এটা হলো হজ আর আওয়াজ আলাদা জিনিস। হাই 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 আল্লাহ সামনে কিয়ামতের দিনে ওই সময় বাচ্চা ছেলেটার সাথে বড় ভাইয়ের কুস্তি লেগে গেল। ওই কুস্তি লেগে যাবার পর বড় ভাইকে ছোট ভাই ইশারা করে দিলেন, বাইরে তোমার সঙ্গে কখনো তো আমি পারবো না, কিন্তু তুমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাতের রাস্তা পেয়ে গেলে আমার রাস্তায় তুমি বাধা হয়ে যেও না, আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি আমাকে সাথ দিও, আর তুমি পড়ে যেও, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাথে নিয়ে নেবে। কথা মতো কাজ হয়ে গেল। রাসূল আমার সবই দেখছে, সবই জানে। এ যুবকেরা আমাদেরকে নবী দেখাতে লেগেছে। দেখো গো, এদের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা তামান্না কত আছে দেখো। ধারালো তরোয়াল দেখছে, তীর দেখছে, বল্লম দেখছে, জানটা চলে যেতে পারে। মায়ের মুখ দেখতে পাবে না, বাপের মুখ দেখতে পাবে না, এসব কিছুই মায়া করে না। এদের দিলে একটাই
তামান্না গেছে আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের দিন উঠবো, হাসর নাসর হবে, জান্নাতে যাব, এই তামান্না এদের দিলে জেগেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলে নবী আমার হাত তুলে দিলেন, আল্লাহ এই দুটো বাচ্চাকে বেঈমানদের হাতে আপনি শহীদ করে দেবেন না। এ নওজওয়ানেরা, নবী পাকের দোয়া কবুল হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। 313 জনের মোকাবেলায় 1000-এর উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়লো। যেমন আজকে আমরা দেখতে লেগেছি সামান্য গুটি কদম সংখ্যা আমরা, আমাদের উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়ছে, আমাদের উপরে অত্যাচার করছে। বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভিড়ে একজনকে ঘিরে 20-30 জন মিলে মারতে লেগেছে। কি অপরাধ, কেন মারছিস রে? মুসলমান ও ইসলামের অনুসারী তাই মারতে লেগেছে। সেদিন ওই সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেদিনে সাহাবাদের অন্তরে ঈমানের পাওয়ার ছিল। এদিকে 13 জন শহীদ হলো, ওদিকে জালিমদের সংখ্যা 1000 থাকার পরও তারা পালিয়ে যাবার রাস্তা খুঁজে পেল না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এক জালিমের অস্ত্র লাগাতে আল্লাহ নবীর ওই পেয়ারা দুটো ছোট ছোট সাহাবী এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল। লড়াই শেষ হয়ে গেল, সাহাবারা বিজয় হয়ে গেল, জালিমরা পরাজিত হয়ে গেল। আল্লাহ নবী বাচ্চা 2 ছেলেকে কাছে নিয়ে এলো। 2 বাচ্চা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলকে কতল করেছি, আমি আবু জাহেলকে মেরেছি, আমি আবু জাহেলকে কতল করেছি। সবথেকে বড় শয়তান যে ছিল এই 2 বাচ্চা কতল করেছে। তাদের মধ্যে বড় ভাই বলছে, হুজুর আমি করেছি, ছোট ভাই বলছে আমি করেছি। ফেরেশতা চলে এলে আল্লাহ নবীকে জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদেরকে জানিয়ে দেন এরা দুজনা ইসলামের দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল, ভাই হাতটা ঝুলতে ছিল, পায়ের উপরে চাপ দিয়ে টান মেরেছে, হাতটা ছিঁড়ে গেছে, জমিনে পড়ে গেছে। ওই অবস্থাতেও লড়াই চালিয়ে গেছে। কি ঈমানের পাওয়ার ছিল দেখো। আর আমাদের বাচ্চাগুলো এখন মোবাইলে পাবজি গেম খেলছে, আমাদের বাচ্চাগুলো মোবাইলে গান শুনছে, আমাদের যুবকগুলো মোবাইলে রাত্রিরে বেঈমান বেদুইন জালিমদের খেলাধুলা দেখাতে ব্যস্ত, হাততালি দিতে ব্যস্ত, হেরে গেলে কি কান্নাকাটিতে ব্যস্ত। মনে রাখবে, দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা উলামারা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। দুনিয়া আমাদেরকে জ্ঞান কালচার বলবে, দুনিয়া আমাদেরকে মৌলবাদী বলবে, দুনিয়া আমাদেরকে গাইয়া বলবে, দুনিয়া আমাদেরকে এডুকেশন নেই বলবে, অনেক কিছু আমাদেরকে বলবে। কেননা তারা চায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবার, আমরা চাই তোমরা আমিন আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতি হয়ে যা। এ যুবকেরা, ওই হাতকে খুঁজে খুঁজে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাহাবী, বাচ্চা সাহাবী হাতটাকে লাগিয়ে দে। নবী আমার হাত বুলিয়ে দিলেন। আজ যদি ডাক্তার সেলাই করে মেডিকেল সার্জারি করতে পারে, কোন জানে সুলতান হাতটা লাগিয়ে হাতটা বুলিয়ে দিয়েছে, আল্লাহর ক্ষমতায় হাতটা চুরে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই
জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছে, মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন। তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 540 ইন্টু 70, এজ 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মজলুমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কথা মাথায় ঢুকছে? বাপেরা আবার ফিরে আসেন, ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? ক্ষুধার্ত মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবেলা করে ক্ষুধার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজও যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে। জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করব, বিপদে পড়ব, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিমও হয়, তাও তার পাশে দাঁড়াতে হবে। এরও নাম কি? জোরে বলবেন না? তাহলে আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো বোনের ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে। জানেন না? জানেন না?
বাপেরা আমাকে ভুল বুঝলে হবে না, যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশরিফে মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্মগুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো একটা রাষ্ট্র কায়েম করা দরকার, এই মদিনার একটা প্রধান হবে যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে, বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি, ওই ইহুদিরাও বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে, ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরিব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় রোজা রাখবে, তথাপিও হারামের খাদ্যকে খাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় পেটে পিঠে পাথর বাঁধবে, তথাপি অন্যায় শুনিয়া পৌঁছে যাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো জালিমের সঙ্গে উঠা বসা করতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর বিরোধী অন্য কোন খোদার নকলের উপাসনা হয়, ওই শিরকি জায়গাতে কখনো যেতে পারে না। তাতে আমাকে আমার লোকেরা কি মনে করবে দেখার দরকার নাই, তাতে আমার পাশে কে দাঁড়াবে দেখার দরকার নাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ায় কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো খুশির জন্য কথা বলতে পারে না, কেননা তাদের মনে একটাই কথা থাকবে, জবান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য কথা বলবো, আমি হক কথা বলবো, নাই কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, অসহায়ের পক্ষে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও শুনে রেখে যান, ইসলাম দেশের পক্ষে কথা বলতে বলেছে, কিন্তু যারা দেশকে মিটায় তাদের পক্ষে নয়, দেশকে বাঁচাবার পক্ষে কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা জানে জবানে কথা আল্লাহ দিয়েছে, কাল আমার জবানের হিসাবটা আল্লাহ নেবে। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, হতে পারে সে মুসলমান দাবিদার হতে পারে, যেখানে শিরকি হয়, যেখানে এক আল্লাহর বিরুদ্ধে অন্য নকল খোদার উপাসনা হয়, সেই জায়গাতেও তারা যাবে, সেখানে গিয়েও তাদের কালচারে উঠা বসা করবে, তাদের খুশি করার জন্য তাদের মতো করে ভাষা বলবে। এরা মূলত ইসলামের ভাষায় মুনাফিক। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব
দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কোন অনুষ্ঠানে যাবে, গায়রুল্লাহর কোন আলোচনায় যাবে, নকল খোদার কোন আলোচনার উৎসবে যাবে, আমার হাবিব ওরা হলো মুনাফিক। ওরা সেখানে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে নামাজটা পড়ি, মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে ঈদ বকরা ঈদটা করি, কিন্তু আমাদের হৃদয়ে তোমরাই রয়েছো। আমরা সময় যখন আসবে তোমাদের দিকে চলে এসে মুসলমান দিগকে কতল করব তোমাদের সাথে মিশে, আমরা কথা দিলাম আমরা তোমাদের দিকে আছি। এ যুবকেরা আল্লাহর কোরআন সতর্ক করে দিল, এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। এই মুনাফিকদের ঘরে যদি চিনতে না পারো, আগামী দিন তোমার আমার যদিও গোলেমালে চলে যায়, তোমার আমার বাচ্চা দিগকে জোর করে ধর্মান্তরিত করা হবে, জোর করে ইসলাম থেকে সরানো হবে, জোর করে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হবে, জোর করে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ইসলামের আইনকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এই জানো, কথা বলছে না, এই জানো এলিয়ে কিন্তু লোক চিল্লাবে না, যারা মুসলমান আছে এলিয়ে বলবে না। এ আবার কোথা থেকে এলো? না না, এটা আর কি করার জায়গা নয় ভাই, না এটা আর কি করার জায়গা নয়, ইমান দুর্বল হয়ে যাচ্ছে। এ যুবকেরা মন দিয়ে শোনো, বাঁচতে যদি চাও ইমানকে তাজা রাখো, ইমান ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে যুগে 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 লড়াই হয়েছে। অত্যাচারীরা জুলুম করেছে, জালিমেরা জুলুম করেছে, সন্ত্রাসীরা জুলুম করেছে, আতঙ্কবাদীরা জুলুম করেছে, জঙ্গিরা জুলুম করেছে, মানবরূপী পশুরা জুলুম করেছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল তাদের সংখ্যা কম ছিল, তথাপিও তারা যুগে যুগে কামিয়াবি বিজয় হয়েছে। এ নওজওয়ানেরা কিসের জোরে? ইমানের জোরে। এই ইমানকে হিফাজত করো, আল্লাহ পাকের পক্ষে থাকো, আল্লাহকে ভয় করো, নবীকে প্রিয়ার করো, আদব করো। এ যুবকেরা মারা গেলে তোমাকে মুসলমান মনে করে জানাজা দিয়ে কবরে তো দিয়ে চলে আসবে। যদি তুমি মুনাফিক হও, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার হৃদয়ে যদি নবীর প্রেম আদব সবার উপরে না থাকে, তাহলে তোমার কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেবে, 99টা সাপ দিয়ে দেবে। এটা কোনো কবরের শাস্তি। জাহান্নামের শাস্তি তো বিচারের পরে রয়েছে। তাই আমি বলে দিয়ে যাই, সতর্ক হয়ে যাও। দুনিয়ার জমিনে সংসার করতে হবে, দুনিয়ার জমিনে কারবার করতে হবে, দুনিয়ার জমিনে আত্মীয়তা করতে হবে, দুনিয়ার জমিনে ইনকাম করতে হবে। সৎ করো, কিন্তু আমার রাসূলুল্লাহর হুকুমের বেখিলাফ করো না। জুলুম করে নয়, কাউকে খুন করে নয়, অত্যাচার করে নয়, মিথ্যা বলে নয়, গরিবের ছেড়ে নয়, এতিমের ছেড়ে নয়, বিধবা ছেড়ে নয়। এক কথায় ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে শিকার হয়ে দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শাসককে খুশি করে ইসলামকে মিটিয়ে দিয়ে ইনকাম করুনি, তাহলে মনে রাখবে মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। সেদিন আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। অপরদিকে তুমি যদি খোদার্থ থাকো, আল্লাহ দিনকে তাও মজবুত করে ধরে থাকো, মুসলিম যদি হও তারপরও আল্লাহ দিনকে ধরে থাকো। ন্যায়ের পক্ষে থাকার জন্য দুনিয়ার অত্যাচার যদি তোমার উপরে জুলুম করে, তারপরও যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো, মনে রাখবে মৃত্যু তো একদিন আসবে, সেদিন বেশি দূর নয়। তুমি যখন কবরের জমিনে যাবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ আকবার। আমি গল্প বলছি না, দিন বলছি, শুনছেন তো নাকি? দিন বলছি। বাপেরা, নওজওয়ানেরা, আজকে দিন আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়ে গেল ঈমান বাঁচানো। আর ঈমানকে লুটার জন্য সব থেকে ভয়ঙ্কর হয়ে গেল একদল দাড়ি টুপি মুফতি মৌলানা নামে ইসলামের দুশমন মুনাফিক লেগে গেছে। এ যুবকেরা মন দিয়ে শুনে রাখবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা হলো ভালো উলামা, আর একটা হলো খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন হাদিস দ্বীন ইসলাম শিখেছে। জবান যখনই খুলবে কে তার কথা দিয়ে ধরা পড়বে ওটা দেখবে না। যদি তার সন্তানও বিপদে পড়ে, সন্তানও যদি ভুল করে, সেখানেও সে মুখ খুলে কথা বলবে। এক কথায় সে যখনই মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য বলবে। এদের সম্বন্ধে নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস। এদের সোহবতে যারা থাকবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদেরকে পিয়ার করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের মজলিসে যাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখবে। এ যুবকেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামা হকদের বলবে তোমরা জান্নাতে চলে যাও, এই ময়দানে মাশরে তোমাদের দাঁড়াতে হবে না। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দাগুলো যখন জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময় সাধারণ মানুষরা বলতে লাগবে ও আল্লাহ পাকের উলামা বান্দাগো, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ করতেন, আপনাদের মাহফিলে এসে বসতাম, আপনারা যখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু বলতেন, আমরা দান খায়রাত করতাম, আপনারা যখন ইসলামের পক্ষে ডাক দিতে, আমরা তখন আপনাদের ডাকে সাড়া দিতাম। আপনাদের জন্য সাড়া দিয়ে কেস খেয়েছি, জুলুম হয়েছে, কাজ কারবার বন্ধ হয়ে গেছে, মার ধর খেতে হয়েছে, তথাপি আপনাদেরকে ছাড়িনি, কারণ আপনারাই শুনিয়েছিলেন আল্লাহ নবী নাকি জানিয়েছে। হ্যাঁ জানিয়েছে, বুখারীর হাদিস। একটা গ্রাম্য মানুষ নবী পাকের কাছে চলে এলে আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার জানালেন মা'আদাত তারাহা। এ বাবা ছেলে রে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকাম আদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। নবী আমার জবাব দিয়েছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আজকে জিনা স্মরণে মাহফিল হযরতে পীরানে বিদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ, হুজুর আমার যখন হালকা বয়সিলেন, হুজুর আমার বাগদাদের জমিনে যেতে লেগেছে, শিক্ষার জন্য মা পাঠাতে লেগেছে, শহরমুখী যখন রওনা দিয়েছে, এ যুবকেরা, তরুণেরা, মা আমার গোপন একটা পকেট করে, ওই গোপন পকেটে 40 দিরহাম টাকা দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বাবা যাও, ইলম অর্জন করে আসবে বাবা, আল্লাহকে চিনবে বাবা, নবী সুন্নতে জিন্দেগি গড়বে বাবা। কারণ এই জিন্দেগিতে সাকসেসফুল তো তারা যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, যারা নবী সুন্নতে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই তো সাকসেসফুল। কার আগে কটা গাড়ি, কার পিছনে কটা গাড়ি, কে কোন পদে রয়েছে, কার কত সম্মান, এগুলো প্রকৃত সাকসেসফুল নয়, এগুলো সব দুনিয়া। প্রকৃত সাকসেসফুল তো এটাই, আল্লাহ যদি আমাকে মিনিস্টারও বানায়, আমার মাথায় সবই সুন্নত থাকবে, কেন আমি মুসলমান, আমার পেহচান এটা। আল্লাহ যদি আমাকে বিশাল বড় মন্ত্রী বানায়, তথাপি আমার মুখে দাড়িটা যেন থাকে, কেননা এটা হলো আমার নবীর সুন্নত, এটা হলো আমার পেহচান। তারাই তো প্রকৃত সাকসেসফুল হয়েছে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি নামাজের সময় নামাজটা আদায় করে নেব, কেননা আল্লাহ আমার মালিক, আল্লাহ তো আমায় কামিয়াবি দিয়েছে,
সবার জন্য কাজ করলাম, আমার আল্লাহর জন্য কেন করব না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার যখন শিক্ষার জন্য রওনা দিয়েছে বাগদাদের জমিনের দিকে, এই সময় দেখা যায় রাস্তায় একদল ডাকাতেরা গৌসুল আজমের ওই যে কাফেলা যে ছিল ওই কাফেলাকে বন্দী করে ফেলেছে। যার কাছে যা মাল ছিল সব মালগুলো জোর করে নিয়ে নিচ্ছে। হযরতে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, এ যুবকেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজও কোটি 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 লোক বড় পীরের দরবারে যায়। গত বছর আমি গোলাম, আমিও গিয়েছিলাম হুজুরের দরজার জালিলি ধরে হুজুর কে বলেছি ডেকে ডেকে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে মানুষ আছে খারাপ হয়ে ভালো হয়ে ফিরে যায়, আমি আব্বাস এসেছি খারাপ হয়ে, আপনি আমাকে ভালো বানিয়ে দেন, আপনি আমাকে ভালো বানিয়ে দেন। দুনিয়াদার মুনাফিক বক্তা হলে বলবে ভালো করার মালিক তো আল্লাহ, তাহলে তুমি কেন বড় পীরকে বলেছো? আরে বড় পীরকে আমি উস্তাদ হিসাবে বলেছি, অর্থাৎ বড় পীর দোয়া করে দেবে, আল্লাহ বড় পীরের দোয়ায় আমার নসিবকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী ওয়াল হুসাইনি কে বলেছি, হুজুর একদিন আপনার দরবারে একটা চোর এসেছিল চুরি করতে। ইতিহাস বলছি শোনো, কিন্তু আমি হুজুরকে বলে এসেছি, হুজুর আমি পড়েছি আপনার দরবারে একজন এসেছিলেন চুরি করতে, ওই চোরকে আপনার খাদেমরা ধরে ফেলেছিল, খুব মারধর করেছিল। ফজরের নামাজের সময় বড় পীর সাহেব দেখতে লেগেছে একটা খুঁটির গোড়ায় কাউকে বাঁধা রয়েছে। হুজুর বলতে লাগলেন, বাবারে ওকে বেঁধে রেখেছিস কেন বাবা, কি হয়েছে? হুজুর রাত্রিরে চুরি করেছে এসেছিল, ধরে ফেলেছি, মেরেছি, বেঁধে রেখেছি। হুজুর বলল, আরে পেটের জ্বালা এসেছে, ছেড়ে দে, আমার কাছে আসতে দে, আমার কাছে আসতে দে। এই সময়তে বড় পীর যখন আসলো, আসার পরে বললেন, বাবারে তুই এসেছিস আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে, আমার বাড়িতে কি নিবি বাবা? রাজার বাড়ি গেলে অনেক সোনা দানা পেতিস, আমি পীর ফকির মানুষ, আমার বাড়িতে কি আছে? রাজার বাড়িতে গেলে, নেতার বাড়ি গেলে, ধনির বাড়ি গেলে অনেক কিছু পেতিস বাবা, যখন আমারই বাড়িতে এসে গেছিস, যা তোকে কি দেবো কি দেবো? বাবারে অমুক এলাকার কুতুব মারা গেছে, তোকে আমি ওই জায়গার কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা সারুল উলামা, দুনিয়া ইলম অর্জন করে দুনিয়ার দালালি করে, জালিমদের দালালি করে, মুনাফিকদের দালালি করে, অত্যাচার ইসলামের দুশমন শাসকদের টাকা খেয়ে দালালি করে, এই দালাল মার্কা বক্তা উলামারা বলবে একজন চোরকে কুতুব বানিয়ে দিল। আরে যখনই হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বেগুনাহ বানিয়ে দিয়েছিল। তার গুনাহ তো আর নাই, গুনাহ যখন নাই সে বেগুনাহ। বেগুনাহ তুমি কেন পিছনের ইলজামটা তুলছো? যেমন এই সমাজের বুকে হাবিব আজমি ছিল বিশ্ববিখ্যাত সুদখোর, হাসান বসরির হাতে হাত দিয়ে তওবা করে জগৎ বিখ্যাত ওলি হলো। হাবিব এমন করে, হাবিবে আজমি, এ যুবকের এমন করে বিশার হাফিজ বিশ্ববিখ্যাত শরাব করছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আল্লাহ নামকে মহব্বত করার জন্য জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। গৌসুল আজম, নবীর খানদানের বাচ্চা, হযরতে মাওলা আলীর খুন, হাসান হুসাইনের খুন, খাতুনে জান্নাতের খুন, জান্নাতের মধ্যে তিনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সমস্ত ওলিদের সরদার তিনি। আল্লাহ তার মাহবুবদেরকে পাওয়ার দেয়, পাওয়ার দেয়। দুনিয়ার যদি কোনো রাজা এলাকার দায়িত্ব কাউকে দিতে পারে,
এই এলাকা তোকে দায়িত্ব দিলাম। আমার আল্লাহ তার পিয়ারাদের ঘরে দায়িত্ব দেয়, এই এলাকায় তুমি যাকে পছন্দ করবে তাকে আমি উপযুক্ত বানিয়ে দেবো। এই গৌসুল আজম বললেন, বাবা রে তুই আমার বাড়ি এসেছিলিস চুরি করতে, যা বাবা কি দেবো, সোনা দানা তো পেলিনি, আমি তোকে কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? সময় কম, শুনছেন তো? কিন্তু মুনাফিক উলামা কি বলবে? হ্যাঁ, গৌস পাক কি করে বাঁচবে, রিহাই নেই, এই ধরনের কথা বলবে। গৌস পাক কি করে পার হবে, ঠিক নেই। এরা হলো মুনাফিক। আল্লাহর নবী বললেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি। ৭২ দলে আলেম থাকবে না, থাকবে না? এই যে এই ধরনের সব ওলি আল্লাহদের। আল্লাহ নবী যখন হজ করতেন, আবু বকর সিদ্দিকও শুনতো, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনতো। আল্লাহ নবীর পিছনে নামাজ দুজনা পড়েছে, দুজনার মুখেই দাড়ি টুপি পাগড়ি আছে, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর সাথে হজ করেছে, দুজনাই জিহাদের ময়দানে নবীর সাথে গেছে। একজন জাহান্নামী হয়ে গেল, একজন জান্নাতি হয়ে গেল। কারণ কি? এ যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার রয়েছে, আপনার যা আছে ওর নাই। এ যুবকেরা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হালকা বয়সে ভুল করছো, গুনাহ করছো, তওবা করো। আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে। কোন মা সন্তান হারিয়ে গেলে ওই সন্তানকে পেয়ে জানা খুশি হয়, তওবাকারীকে, বান্দাকে পেয়ে আল্লাহ আরো বেশি খুশি হয়। এ যুবকেরা, আল্লাহ বড় খুশি হবে। তওবা করে নাও, ফিরে আসো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। কেউ তোমাদের নেই, সবাই তোমাকে জবাই করার জন্য ঘুরে বেড়ায়, কেউ ডাইরেক্ট, কেউ ফাঁদে ফেলে মারতে চায়। এই বলে দিয়ে যায়, তোমরা আমার নবীর উম্মত, তওবা করে ফিরে আসো, আল্লাহ নবীকে ধরো, নবীর সুন্নতে জীবন করো, আল্লাহকে পিয়ার করো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাঁড়িয়ে আছে আমারও আছে, ওর টুপি আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও জিহাদ করেছে আমিও করেছি, ওর পাগড়ি টুপি জুব্বা আছে আমারও আছে, ও দান খৈরাত করে আমিও করি। এই দিক দিয়ে ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব টাকার বড় জাহান্নামী। আজকের দিনে এরকম নামাজি, এরকম রোজাদার, এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরকম মাওলানা মুফতি সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কি করে চিনবেন? চিনার নমুনা বলে যায়, ওরা যখন হজ করবে নবীর শানকে ছোট করবে, ওরা যখন হজ করবে ওলি আউলিয়াদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওরা যখন হজ করবে অন্যায়ের বিরুদ্ধে বলবে না, উপরন্তু অন্যায়কারী শাসকদের সঙ্গে এক মেম্বারে দেখা যাবে, এক স্টেজে দেখা যাবে, টাকা পয়সা নিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মানুষকে দান খায়রাত করবে, তার বিনিময়ে সরল পিনান মুসলমানদের ঈমানকে লুটে নিয়ে কাফের বানিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এই আপনারা আমার নবীর উম্মত, নবীর খাতিরে সতর্ক করে দিয়ে গেলাম, যাদের দিলে নবী নাই, ওর নামাজ, ওর রোজা, ওর দাড়ি টুপি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, অর্থাৎ মুনাফিক বেঈমান কাফের হয়ে যাবে। আর যা দিলে নবীর প্রেম আছে, সে যদি হালকা বয়সে ভুলও করে ফেলে, ওই প্রেমটাকে একদিন হিদায়েতের আলো দেবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজি বানাবে। এক কথায় সিদ্দিক আকবরের দিকে তাকে আল্লাহ এনে দেবে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পাচ্ছেন মাইকের আওয়াজ? সময় কম, সালাম দেবো। ইয়া নবী, طلع
বদরু আলাইনা মিশনি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহি দাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।